আর একা বেশি ঘ্যাম দেখিয়ে কাজ করতে গিয়ে পাটাও কেটে পুরো হাঁ হয়ে গেছে। বিষয়টা আমি বলে দিচ্ছি ঠিকঠাক ভাবে, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য ঘরে একটু বকাবকি করছে, কারণ মাঠে হাফ কাজ শেষ হয়ে গেল, আমি কখন কাজ করব, তাই জন্য ঘরে হালকা ডায়লগ দিয়ে দিল। আর ডায়লগ দিলেও কিছু করার নেই, আমাকে তো মাঠে যেতে হবে, না হলে আরো বেশি বকুনি খেতে হবে। তাই একটু বকেছে বলে আমিও রেগে মেগে মাঠে চলে এসেছি। মাঠে নামার আগে ভেবে নিয়েছি যে একাই 100 জনের কাজ করব, তাই জন্য আমাকে এখন প্রথম কাজটা দিয়ে দিয়েছে আলগুলো ভাঙতে। আর আমার কথা যা কাজ তা, তাই আমি একাই 100 জনের কাজ করব, তাই জন্য এখন আমি পা দিয়ে ঢিস ঢাস করে আলগুলো ভেঙে দিচ্ছি। আর এখন আলগুলো ভাঙা কমপ্লিট করে এখন আমি একটু এসে বসেছি। আর একা বেশি ঘ্যাম দেখিয়ে কাজ করতে গিয়ে পাটাও কেটে পুরো হাঁ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, একটু ঘরোয়া ট্রিটমেন্ট করে নিয়েছি, একটু লতা পাতা দলে দিয়ে দিয়েছি। আর লতা পাতাটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখন আবার এই জমিটায় ধান লাগানো হবে। আজকে এই জমিটায় ধান লাগানো হয়ে গেলে এইবারের মতন ধান লাগানোর কাজটা শেষ হয়ে যাবে। আর এখানে এখন কিছুটা ধান লাগানো হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি, আর স্নান টান করে এখন আমি রেডি হয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার চলে এসেছি মাঠে, কারণ এই জায়গাটা যে ধান লাগাতে বাকি আছে, এই জায়গাটা আজকে ধান লাগানো পুরো শেষ করে দেব। এখন আর হিক্কাতি দেখিয়ে বেশি কাজ করব না বাবা, কারণ আবার যদি ঘ্যাম দেখিয়ে আমি যদি কাজ করতে যাই, আমার যদি আঙুল কেটে যায় তাহলে যাবে, আর খেতে পারবো না। তাই এখন আজকে আমি এই ধান লাগানোর কাজটা কমপ্লিট করে ফেলি।